সে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে কি বাংলাদেশে কোনো শান্তি আসবে? এই জালিম অত্যাচারী মহিলা, তার না কোনো ইমান আছে না ধীর আছে। এরপরে তার যে উপদেষ্টা, মেইন ড্রাইভার, মানব ইতিহাসে এই রকমের রক্ত চুষি শয়তান, শয়তানের আব্বাজি মোদি, এই মোদি নাকে আরে ভাই বলেন দামি খে দামি হইল শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। এখন বলেন ইন্ডিয়া যদি স্বামী হয় তো স্ত্রী কে? কেন আপনারা বিতর্ক করতেছেন? সারা জমানে আমি বলতেছি, আমি কিছু দাবি করি না, আমার তো অনেক দাবি আছে। পার্টির এমপিগণ অবজেকশন উঠাইছিলেন হাসিনার ইলেকশনের উপরে, আপনারা কি ভুলে গেছেন? এই পার্লামেন্টারিয়ানরা কি বলেছিল? ডেমোক্রেসি হ্যাজ বিন মার্ডার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ 2018 এর হাসিনার ইলেকশন, আল্লাহ বলেছেন কি যে তোমরা নিরাশ হবে না, পিছপা হবে না, জুলুমের পর জুলুম আসবে। আমাদের জন্য আন্দোলনে রাজপথে থাকতে হবে এবং আপনারা থাকতে রাজপথে আন্দোলন করবেন। আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষের প্রাক্তন ছাত্রদল নেতা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই মানবাধিকার সংগঠনের ব্যানারে আপনারা কেন একত্রিত হয়েছেন? আমরা একত্রিত হওয়ার কারণ হচ্ছে ওই যে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশটিকে এমনভাবে বিনষ্ট করে ফেলছে যে কোনো মানুষ শান্তিতে এমন অবস্থায় আছে যে শান্তি নাই। যারা বিএনপি, আমি একজন ছাত্রদল নেতা ছিলাম, তারপর ওইখানে অনেক নিপীড়িত কষ্টে, এরপরে ওদের নির্যাতিত শিকার হয়েছি এবং আমার ভাই ও বোনেরা অনেকেই এইরকম নির্যাতিত হচ্ছে। খালেদা নিঃশর্ত মুক্তি চাই এবং এই দেশের গণতন্ত্র আবার ফিরিয়ে পেতে চাই। আমাদের যে ভাইয়েরা জেল জুলুমের শিকার হচ্ছেন ওদের মুক্তি চাই নিঃশর্তে। এবং আবার দেশের যে একটি অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, মানুষ কত কষ্টে ওদের নির্যাতনের শিকার হচ্ছে, দিন দিন এটা বেড়েই চলেছে। তাই আমরা এইটা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকের এই আয়োজনের আসল মাধ্যম হচ্ছে যে দেশের গণতন্ত্র ফিরে পাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চৌধুরী, বিএনপি নেত্রী, বিএনপি পরিবারের মেয়ে, আপনি আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে হাজারো মানুষ জড়িত হয়েছে। তো আজকে বাংলাদেশে আসলে কি কারণে আপনারা সমস্যা বোধ করছেন, কি কারণে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ জানাতে এসেছেন? আমরা আসলে সবাই একত্রিত হয়েছি এখানে আমাদের বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আমরা অনেকদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হইতেছি। এর জন্য আমরা এখানে সবাই একত্রিত হইতেছি যাতে সুষ্ঠু গণতন্ত্র এবং নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়। এর জন্য আমরা সবাই যাতে ভোটে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সবাই। ধন্যবাদ। জামাত নেতা মোহাম্মদ আলম আহমেদ আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যে হাজারো মানুষের একসাথে হওয়া মানবাধিকার ব্যানারে, জাস্টিস ফর ভিকটিমের ব্যানারে আপনারা এসেছেন, কি কারণে আসলে আজকে এখানে একত্রিত হয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল মানববন্ধনে আজকে আমরা হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছি। বাংলাদেশের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনা সরকারের পতন এবং আবার একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। কারণ জানুয়ারি 7 তারিখে যে নির্বাচন হয়েছে সে নির্বাচন আমরা মানি না, মানব না। 18 কোটি মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। পুনরায় আবার একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অটুট থাকবে। আমরা একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নিঃশর্তে মুক্তি দিতে হবে। এটাই আজকের ব্রিটিশ পার্লামেন্ট। শাহজাহান আহমদ প্রাক্তন ছাত্রদল নেতা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যে মানবাধিকার সংগঠনের ব্যানারে আপনারা একত্রিত হয়েছেন, এই বিষয়ে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, কসবা টিভিকে। আজ আমরা এই যে পার্লামেন্টের সামনে এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আমাদের একটাই দাবি যে বাংলাদেশে যে ভোটারবিহীন যে নির্বাচন বিগত দিনে হয়েছে, এই নির্বাচনের প্রতিবাদে এবং বাংলাদেশে অচিরেই একটি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আমাদের এক আন্দোলন, এবং আমরা এখানে আন্দোলন করছি যে কিছু কিছু দিন পরপর আমাদের বাড়িতে পুলিশের হামলা মামলা এগুলা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য, এবং দেশে অবাধ গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল রাজবন্দীদের অচিরেই মুক্তি দিতে হবে, স্থায়ী জামিন এবং মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই দাবিতেই আমরা এখানে সমবেত হয়েছি। Direct action!